ডিভোর্স বা তালাক সস্তা হয়ে গেছে খুব। ডিভোর্স বা তালাক সস্তা হয়ে গেছে, একদম মনে হচ্ছে ঝালমুড়ি কিনতে পাওয়া যায়, ঠিক তেমনই। মানে আমার সাথে কোনো কারণে, আমার ব্যবহারের কারণে আমার স্ত্রী অখুশি, বেশি অখুশিগিরি করবি তো একটা চিঠি পাঠিয়ে দেবো, 3 মাসে 3টা চিঠি পাঠাবো, ডিভোর্স বা তালাক হয়ে গেল, আর একটা বিয়ে করে নেবো। আর বিভিন্ন মানে এটা তো বিয়ে এবং তালাক ডিভোর্সের ব্যাপারটা হিন্দুদের ক্ষেত্রে আলাদা, মুসলমানদের ক্ষেত্রে আলাদা, যেই ক্ষেত্রেই হোক না কেন, মানে হুট কথাতেই তালাক মনে হচ্ছে যে চায়ের দোকানে বিক্রি হচ্ছে, একটা চায়ের সাথে একটা বিস্কিট দেন, তারপর একটা সিগারেট দিন, যেরকম হয়। তো ভালো লাগলো না, পছন্দ হলো না, একটা তালাক দিয়ে দিন, এ মাসে একটা পাঠিয়ে দিন, ওই মাসে আর একটা পাঠিয়ে দিন, ডিভোর্স দিয়ে দিন, কোর্টে গিয়ে বড় উকিল ধরে তালাক নিয়ে নেবো, ডিভোর্স নেবো, মানে কোনো মানে ইয়ে নেই, কি বলে ওটাকে, ওয়েট নেই। বিয়ে বেশি গন্ডগোল করবি তালাক দিয়ে দেবো, বেশি গন্ডগোল করবি যাচ্ছি আজকে উকিলের কাছে, আজকে উমুকের কাছে। মানে তালাক মনে হচ্ছে যে মুড়ি মুরগির মতো বা ডাল ভাতের মতন পাওয়া যাচ্ছে, গেলাম একটা তালাক দিলাম, ডিভোর্স দিলাম, আর একটা মেয়ের সাথে ইয়ে করলাম, ওইকে ডিভোর্স দিলাম, তালাক দিলাম, এটা ধর তোকেও পছন্দ হচ্ছে না, যা, মানে যা তা যাচ্ছা তাই, যা তা যাচ্ছা তাই তালাক বা ডিভোর্সের বিষয়গুলো হয়ে গেছে। বিনম্রভাবে যারা এই সমস্ত কাজগুলো, ক্লায়েন্ট বা মানুষ অসহায় এবং বিপদগ্রস্ত হয়ে যাদের কাছে যাচ্ছে, তারা সাময়িকভাবে আইনের উপেক্ষা করে, আইনটাকে সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট লাইনে ব্যবহার না করে, যা একটা তালাক পাঠিয়ে দিলাম। মানুষ যখন বিপদে থাকে খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, মানুষ যখন বিপদে থাকে, ধরুন জলে ডুবছে, একটা মানুষ নৌকা থেকে পড়ে গিয়ে জলে ডুবছে, তখন খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। আর সেই সময় যদি খড়কুটো না হয়েও আয়না বা মিথ্যা প্রতিচ্ছবি, খড়কুটোর প্রতিচ্ছবি দেখান, তাহলে কিন্তু ওটা ইয়ে হবে। তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসে আমার কাছে, বা মেয়েরা আসে, বা ছেলেরাও আসে। তো তালাক আর ডিভোর্স নেওয়ার জন্য লাইন লাগে, অফিসে লাইন লাগে, সকাল থেকে বিকাল 7টা অবধি লাইনে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে না, তো আমি আমার বউকে ডিভোর্স দিব, কি হয়েছে না, তো আমার বউকে তালাক দিব, তোমার কি বক্তব্য, না তো আমি স্বামীকে দিব, আমি অন্যজনের সাথে আছি। তো এরকম অজস্র অজস্র শয়ে শয়ে লাইনে লাইনে এরকম পরিস্থিতি হচ্ছে। আর এই পরিস্থিতির শিকার মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন যা যা ঠিক আছে, একদম খাতা কলমে কেটে দিচ্ছিল, ঠিক আছে একটু বসুন। ও গেছে কি ওখানে, একটু দাঁড়ান, আমি বলে দিচ্ছি। তো 1 সেকেন্ড দাঁড়ান, আমি লাইভ করছি তো, একটু ক্লিয়ার করি। তো মুড়ি মুরগির মতো, ঠিক আছে, যা হয়ে যাবে চলে যাবে, ওইটা গলায় ঝুলিয়ে নিয়ে, মানে এটা কিছু পেলো না পেলো, হ্যাঁ এই যে আমার বউর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এটা গলায় ঝুলিয়ে নিয়ে অন্য ফ্যামিলিতে গিয়ে এই ডিভোর্সের কাগজ দেখে আবার অন্য জায়গায় বিয়ে করে নিচ্ছে। সাধারণ মানুষ, মেয়ের বিয়ে দিতে হবে, ছেলে ভালো, এই ওই যে সেই ছেলের যে আসল রূপ তো জানে না, যে অন্য জায়গায় গন্ডগোল করে ডিভোর্স করে জ্বালিয়ে পুড়িয়ে এসে নতুন খুঁজছে, এরকম তো ব্যাপার না। কাগজে তার ওটা লেখা নেই যে জ্বালিয়ে পুড়িয়ে এসছে, এরা দিচ্ছে মেয়ের বিয়ে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে দিতে হবে, দিতাম, এরকম। তো এই যে এইরকম ডিভোর্স বা তালাকের কাগজ, বুঝতে পারলেন না, টিস্যু পেপারের মতো পাওয়া যাচ্ছে। তো এই ডিভোর্স বা তালাক যারা দিচ্ছেন, তালাকে একটু মানবিক হতে হবে। মানে 300 টাকা দিলাম মানে তালাক পাঠিয়ে দিলাম, খোঁজ নাই খবর নাই, ছেলেটা কি করে না করে, বউটার দোষ আছে কি না, মানে সরকার দ্বারা স্বীকৃত বা বেসরকারি ভাবে স্বীকৃত বা আমি জানি মানেই কোনো খোঁজ নিলাম না, খবর নিলাম না, ন্যায় অন্যায় অমুক তমুকের ব্যাপার নয়, হ্যাঁ আমার পাওয়ার আছে, পাওয়ার একদিন চলে যাবে। কিন্তু যে মানুষটার বা যে মহিলাটার কান্নাতে আপনি কান্না বৃদ্ধি করতে সহযোগিতা করলেন, ছাড়বে না। একজন মানুষ হিসাবে বলছি, একজন মানুষ হিসাবে বলছি, সংসার ভাঙা না, গড়ার দিকে থাকতে হবে। কলম আছে মানে সাইন করে দিলাম যাও, তালাক বা ডিভোর্স লাইন দিয়ে দিতে আসলেও দীর্ঘদিন ঘোরার পর
বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করে একটা পরিবারকে যদি টিকে রাখা যায়, এটাই চেষ্টা করতে হয়। আমি জানি যারা এগুলো করছে আমার থেকে হয়তো বেশি জ্ঞানী, হ্যাঁ আমি জানি, সেটা হিন্দু হোক মুসলিম হোক, সামান্য টাকার জন্য যারা এগুলো করছে তারা হয়তো আমার থেকে বেশি জ্ঞানী, বেশি পণ্ডিত। পণ্ডিতের পাণ্ডিত্যকে প্রশ্ন তুলছি এটা নয়, মানবিক হতে বলছি। বোঝাতে পারলাম? সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে হোক, মুসলিম মোহাম্মদান কি বলে অফিস অব দা মুসলিম ম্যারেজ, জুডিশিয়াল ম্যারেজ, অভাব নেই, বিভিন্ন রকম দোকান খোলা আছে। তো এগুলো একটু মানবিক ভাবেই এই সমস্ত ব্যাপারগুলো দেখা উচিত। এদিকে 498 এর কেস চলছে, 498 এর কেস চলছে, মেইনটেনেন্সের কেস চলছে, খোরপোশের মামলা চলছে, তারপর কি বলে ডোমেস্টিকের ভায়োলেন্সের মামলা চলছে, আর ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছি, তালাক পাঠিয়ে দিয়েছি, 1 তালাক 2 তালাক 3 তালাক, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, বা এটা উকিল বাবুকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছি, ডিভোর্স তালাক এই ওই দিস দ্যাট। মানবিক মানুষ মানবিক হবে, এটাই স্বাভাবিক। মানুষই মানবিক হবে, এটাই স্বাভাবিক। মানুষই মানবিক হতে হবে, এই হলো ব্যাপার। যাই হোক, পরে বিস্তারিত আলোচনা হবে, এখন অনেক কাজকর্ম বাকি আছে, সেরে ফেলি।